হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইল। আশা করছি তোমার খুব ভালোই আছো আর আমি আছি খুব ভালো। তো আজকে একেবারে সকালবেলা রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার কারণটা তোমরা যেতে যেতেই বুঝতে পারবে। তো এখন আপাতত সকালবেলা স্নান সেরে একদম রেডি হয়ে গেছি। মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি দেখতে গেলে। তো ও বাবা আর কি ওকে নিয়ে একটু মন্দিরে গিয়েছে। তো চলো। এটা পুরো প্যান্ট দিয়ে পড়ুন তো না? হ্যাঁ, ওটা সেট। হালকা পরে এনেছো? একদম পাতলা। হাত দিয়ে দেখো, ভিতরে আমাকে হাত দিয়ে দেখো, পাতলা দেখেছো? আমার মোটা মতো লাগবে যে না তো এখন আর কি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরিয়ে এখন এসেছি শিব মন্দিরে। মা বললো যাওয়ার আগে শিব মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে যাই চলো। তো এদিকে মা আর কি মেয়েকে প্রণাম করাচ্ছে। তো মেয়ের শ্বাসটা দেখে অনেকে তো কম বেশি বুঝতে পারছো এরকম শ্বাসটা কেন। তারপরে ওখান থেকে চলে আসার পরে আমাদের আর একটা সামনে মায়ের শীতলা মায়ের মন্দির রয়েছে। আর বাবা আর কি নিয়ে এসেছে প্রণাম করাতে। আর ও প্রণাম করার পরে এত কান্না করা শুরু করে দিয়েছে, মানে ভয় পেয়ে গিয়েছিল আর কি। তারপরে এখন অটোতে উঠে পড়েছে আর সামনে বসে রয়েছে আমার বর, আর তারপর আমার দিদির ছেলে আর আমার আর কি শ্বশুরমশাই বসে রয়েছে। আর পিছনের দিকে এই যে আমার সোনামা এদিকে ঘুমিয়ে পড়েছে, আমি মাও ওদিকে ঘুমিয়ে পড়েছে, আর পাশে বসে রয়েছে আমার ছোটো শাশুড়ি মা। তো তারপরে আর কি আমরা দেখতে দেখতে চলে এসেছি বড় কাছারিতে। তো মেয়ের 6 মাস পড়ে গিয়েছে। আজ মাসে ধরলে 6 মাস, কিন্তু হিসেব মতো 5 মাস। তো এখন তো 6 মাস চলছে। তো ওই জন্য আর কি 6 মাসে আর কি বড় কাছারি আসলে আর কি ন্যাড়া করিয়ে চুল ফেলে দিতে হয় মানসিক। তো যদি ওর মানসিক কোনো রকম করা নেই, তবুও নাকি বড় কাছারিতে আসতে হয় নিয়ে। তো সেই কারণে আর কি আমরা 6 মাস পড়তে আর কি এখন এসেছি বড় কাছারি। তো ন্যাড়াকরণ তো এদিকে শুরু করে দিয়েছে। আর আমার মা লক্ষ্মী এখন চুপ করে রয়েছে, সোনা মা আর কি। আমরা ভেবেছিলাম প্রচুর কান্নাকাটি করবে, ন্যাড়া করাতে গেলে প্রত্যেক বাচ্চা নাকি কাঁদে, সবাই আর কি বলছে। কিন্তু ন্যাড়া করার সময় কাঁদেনি, ন্যাড়া করার পর এত কান্নাকাটি করছিল। ন্যাড়া করার পর দেখো কি কান্নাকাটি করছিল। ন্যাড়া করার আগে মানুষ কাঁদে, কিন্তু ন্যাড়া হয়ে যাওয়ার পরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো তারপর ওখান থেকে আমরা টানা বেরিয়ে পড়েছি এখন মন্দিরে না, একই গঙ্গায় আর কি স্নান করতে যাব বলে সবাই আর কি, আমাদের বাড়িতে সবাই আর কি এসেছে আর কি। এখন যাচ্ছি আর কি গঙ্গার পাড়ে স্নান করতে। স্নান করার পর তারপর পুজো দেবো। তো মন্দিরে তো কোনো রকম কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তো চলো যতটা পারো আর কি তোমাদেরকে দেখাবো। এই যে এটা খুলে দাও, আগিসটা খুলে যাবে। যখন সোনামার আর কি জলেতে নামানো হয়, আমি তো ভেবেছি খুব কান্নাকাটি করবে। আমি কেন, সবাই ভেবেছিল খুব কান্নাকাটি করবে, কিন্তু ও কী কারণে জানি না এত শান্ত। কি বাবা মহাদেবের একটা আশীর্বাদ নিশ্চয়ই আমি মনে করছি। কেন স্নান করাতে গেলে এমনি প্রায় সময় কাঁদে, আর যখন মানে গঙ্গার জলে তাকে স্নান করানো হয় তখন দেখছি ও একটুও কাঁদছিল না, এক ফোঁটা, মানে পুতুলের মতন চুপ করে রয়েছে। তারপরে এখন আমরা একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি, তাড়াতাড়ি করছি, কেননা মানে মন্দিরের ভিড় হয়ে গেলে না সমস্যা হয়ে যাবে, এই কি প্রচণ্ড দেরি হবে। আর আমার আবার একটু মাথা ঘোরার সমস্যা রয়েছে, সেটা নিয়েও একটু চিন্তা। আবার আমার সোনা মায়ের নিয়েও চিন্তা। স্নান করানোর পর এখন আর কি সোনামার আর কি নতুন বস্ত্র নাকি ওরা পরিয়ে সাজিয়ে গুছিয়ে দেয়, ওই জন্য। আর আমার সোনামায়ের মাথাটার অবস্থা দেখো কি হয়েছে, লাল লাল ভর্তি হয়ে গেছে। আর এখন আর কি সোনামাকে আর কি ওরা সবাই সাজিয়ে দিচ্ছে। তো সাজানোর পরে তারপরে এখন সোনামাকে নিয়ে আর কি মন্দিরে যাওয়ার কি কিউট লাগছিল দেখতে। যদিও মুখে ওগুলো দিয়েছে ওটা ঠিক আমার ভালো লাগছিল না, যদি কোনো ঘুড়ি র্যাশ বেরিয়ে যায় সেজন্য, কিন্তু নাকি দিতে হয়। তারপরে আমি এখন এসেছি আর কি স্নান সেরে আর কি চেঞ্জ করে নিয়ে এখন আর কি সতী সাবিত্রীকে আর কি শাঁখা পলা সিঁদুর দিতে হয় আর কি, সেগুলো আর কি আমি দিচ্ছিলাম। এত কাছ থেকে কেউ করে এলে যেন
তারপরে গঙ্গার ঘাট থেকে সমস্ত কাজ সেরে এখন যাচ্ছি মন্দিরে। মেয়েকে সাজিয়েও দিয়েছে ওনারা। আমরা যদিও নতুন ড্রেস নিয়ে এসেছিলাম, কিন্তু ভাবলাম না, ওরা সাজিয়ে দিচ্ছে যখন দিক, তো সেই জন্য আর কি নতুন ড্রেস আর পরাইনি, ওরাদের সাজানোটাই আর কি নিয়ে যাচ্ছি। দেখতেও বেশ ভালোও লাগছিল। তো চলো আপাতত এখন যাচ্ছি মন্দিরে। মন্দিরে তো তোমাদেরকে বলেই দিয়েছি, মন্দিরে কোনো ক্যামেরা করা যাবেই না, আগে থাকতে বলা ছিল। তো তবু একটু আর কি যেটাকে বলে চুরিচামারি করে করার ইচ্ছা ছিল, যদিও করিনি, যেটা মানা করছে ওনারা বারবার, সেটা কেন করব। তো সেই কারণে আর কি ক্যামেরা করি না। পিছনে বাড়ির সব আসছিলো, আর আমার দিকে ননদ বলছিল যে মন্দিরে 4-5 বার আর কি ঘুরে নাও, আর কি বলে দিয়েছিল ওখানে পুরোহিত মশাই যে 5 বার মন্দিরের থেকে ঘুরে তারপরে মন্দিরের ভিতরে উঠবে। ওই জন্য আমার বর আর আমি এখন সোনামাকে কোলে নিয়ে মন্দিরের চারিপাশটা আর কি ঘুরে নিলাম। মন্দিরের চারদিক ঘুরে নিচ্ছি। আর মন্দিরে না খুব একটা ভিড় হয়নি, মোটামুটি ভিড় হয়েছে, কারণ গুরু পূর্ণিমার দিন নাকি প্রচুর ভিড় হয়েছিল, ওই জন্য আজকে নাকি ভিড় কম, আর কি অল্প ভিড় হয়েছে। লোক সমাগমটাও খুব কম, মানে গঙ্গাতে যখন স্নান করতে যাই সেখানেও খুব কম ছিল। যখনই বড় কাছারি আসি প্রচুর ভিড় হয়, কিন্তু এবছরে মেয়েকে নিয়ে যখন এসেছি আর কি ভিড়টা খুবই হালকা ছিল। সমস্ত পুজো সেরে এদিকে আমরা চলে এসেছি বাড়িতে। আবার বড় কাছারি থেকে 2টো জিনিস কিনে নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে পরে দেখাবো। যদিও জিনিসটা না আমি প্রায় 3-4 বছর ধরে খুঁজছি, আমি পাইনি। তোমরা হয়তো দেখলে মনে করবে বাবা এই জিনিস আবার পাইনি, কিন্তু সত্যি কথা বলতে আমি পাইনি, অনেক চেষ্টা করেছি, পাইনি। এদিকে ওর বাবা আর কি সোনামাকে নিয়ে খেলা করছে। বাবা খুবই ক্লান্ত, সারাদিন উপোস করেছিল, শুয়ে পড়েছে মেয়েকে নিয়ে। আমি এখনও শুতে পারিনি, আমি এখন ড্রেস চেঞ্জ করবো, বাদ বাকি যেগুলো আর কি রয়েছে সেগুলো ধুয়ে দিয়ে তারপর আর কি রেস্ট নেব। তো চলো এখন আর কি, আর এদিকে কানের দুল, গলা হার সমস্ত কিছু খুলে দিয়েছে, আর যা গরম পড়েছিল আজকে কি বলবো। তো চলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকো। হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।